মার্কা কি আছে? আর এক করছে মার্কা পৌনে একটা বাজে, অসুবিধা নেই। আমরা কেউ লাইভ করবো না, এমনি স্টিল ভিডিও করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় অগ্রজ অ্যাডভোকেট মুখবুরুর রহমান, মঞ্চে অভিষ্ট আমার নেতা জনাব মিজানুর রহমান দুলাল, উপস্থিত রয়েছেন আমার শিক্ষক, রাজনৈতিক শিক্ষক, যার হাত ধরে রাজনীতি শুরু করেছি 79 এসএসসির ছাত্র, তার আগে পাঠ চক্র নামক একটি সংগঠনের সাথে জড়িত, যারা মার্ক্সবাদ লেনিনবাদ ছোটদের অর্থনীতি শিখাত। সেই সংগঠনের শীর্ষ নেতা তৎকালীন সময় গাড়িরে গাড়ি গরুর গাড়ি সেই মার্কার স্লোগানদারি আমার সেই নেতা জনাব মোস্তফা জামাল হায়দার, তারই সুযোগ্য সন্তান ব্যারিস্টার অয়ন সহ নেতৃবৃন্দ, ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। নির্বাচন সামনে, ভাবছিলাম এই উঠান বৈঠকে আমার কি বক্তব্য, কারণ যেখানে এসেছি সেই জায়গাটি এমন একজন ব্যক্তির জন্মস্থান, তার হাত ধরে রাজনীতি যেমন শুরু করেছি, যত রাজনীতির গতি প্রকৃতি থাকুক না কেন, আমার মহাগুরুর সাথে আমার সম্পর্ক ছিন্ন। শুধু তাই না, একজন পূর্ণাঙ্গ মন্ত্রী, পুত্র মন্ত্রী, সেই অবস্থায় নিজ উদ্যোগে আমার বাবা আব্দুস সোবহান, যিনি ব্যবসায়ী ছিলেন, আমাদের জাহাজ ব্যবসা ছিল তখনও, উদয়ন 1-2, তার ইউনিয়ন পরিষদের সমাবেশে উপস্থিত হয়ে তার জন্য ভোট চাইছে, এরকম একটি আন্তরিকতার মধ্যে দিয়ে আমি তার এলাকায় এসেছি। সবচেয়ে মজার ব্যাপার, আমরা অপেক্ষা করতাম আর একটা লোকের জন্য 79। আমার হাতে 2টা ইউনিয়নের দায়িত্ব ছিল, যেহেতু সোমায়া নদীর ছিলে, প্রভাব আছে, একটু মানুষ মাপে টাপে, তো আমরা অপেক্ষা করতাম কখন কামাল হায়দার আসবে। আমরা জানতাম জামাল হায়দারের কোনো টাকা নাই, টাকা দেবে কামাল হায়দার। তো একবার কামাল হায়দার সাহেবকে আমি দেখেছি, আর মৃত্যুর পরে সে জানাজায় গিয়েছে। এই কথাগুলো বললাম এই কারণে, জামাল ভাইয়ের সাথে আমার প্রেক্ষাপটটা বললাম। প্রিয় ভাই ও বোনেরা, রাজনীতির গতিধারায় আমি নমিনেশন পেয়েছি, কেন পেয়েছি আপনারা সব জানেন। আমি ছোট্ট করে বলি, বিএনপিকে কেন করতে প্রার্থী হিসাবে জনগণের মুখোমুখি আমার হওয়া উচিত। আমরা 31 দফা দিয়েছি, এর মূল লক্ষ্য আমার স্ত্রীও বলেছে, ফ্যামিলি কার্ড। একজন মা যাকে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা পৃথিবীর সর্বঘৃণিত শব্দ ব্যবহার করেছে কর্মজীবী মায়েদের প্রতি, তার প্রতি ঘৃণা জানিয়ে বলছি, মা কোনো ভিক্ষা নয়, সরকার আপনাকে প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা দিবে আপনার সংসার খরচ এবং অন্যান্য ব্যয় মিলাতে। এটি মায়ের নামে এমার্জেন্সি ফান্ড হিসাবে থাকবে প্রতি মাসে আমার সংসারের নাম। এরপর রয়েছে ফার্মার কার্ড। আপনি কৃষক, আপনি যতটুকু জমির মালিক এবং যতটুকু জমি বর্গা চাষ করবেন এবং যতটুকু জমি আপনি 7 বছরের চুক্তি করে ব্যাংকে জমা দেবেন,
সব উল্লেখ থাকবে। বছরের শুরুতে আপনার জন্য ঋণ বরাদ্দ হবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন মাত্র 4%। আপনি ঋণ নিতেও পারেন, নিলে কার্ড থেকে তুলবেন, না নিলে আপনার জন্য এমার্জেন্সি ফান্ড থেকে যাবে, কোনো সুদ হবে না। সবচেয়ে চমৎকার হলো এই ফার্মার কার্ডে আপনারা জানেন, অনেক লম্বা কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরবঙ্গে গিয়ে একসাথে বলেছিল 7 দিনের মধ্যে সকল ডিপ্লোমা লাগাতে হবে। উত্তরবঙ্গ প্রেসিডেন্ট অর্ডার 1 মাসের মধ্যে সেই ডিপ্লোমা চালু হয়েছে। তারপরের বছরে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে চাল রপ্তানি। ঠিক একই কায়দায় তারেক রহমান ঘোষণা দিয়েছে, যার 1 ফসলি সে 2 ফসলি করবে, 3 বছর ওই 2 ফসলি করতে যা যা প্রয়োজন সরকার দিবে, ফসল আপনি নিন। তাহলে কি দাঁড়ালো? কৃষক বাঁচল এবং দেশ কৃষিতে স্বাস্থ্যে একই কথা, সেটি লম্বা বিষয়। সকলের একটি স্বাস্থ্য কার্ড থাকবে। দুরারোগ্য রোগ হলে শুধু সরকারি না, বেসরকারি হাসপাতালেও আপনি বিনা পয়সায়, অর্ধেক পয়সায় চিকিৎসা করবেন, সরকার ব্যবস্থা করবে। 1 লক্ষ নারীকে চাকরি দেওয়া হবে, তিনি চিকিৎসক হিসাবে, পল্লী চিকিৎসকের আদলে তিনি চাকরি। এরকম 31টি দফা দেওয়া হয়েছে। প্রতিটি দফার মধ্যে জনগণের কল্যাণ রয়েছে। ওদের সামনে কোনো দফা নাই। ওদের সামনে দফা হলো, আমার এই কোমলমতি মাকে গিয়ে বলে বেহেশতে যাবেন। আমার মাও এই তাবলীগের মতো ছিলেন, বাসায় আসতেন। ইসলামের ব্যাখ্যার কথা আমি বলবো না। মহিবুল্লাহ বাবুনগরীর একটা মশলা বলে আমি এই বিষয়ে শেষ করব। তার আগে বলবো,